Modi will participate in the 10th International Day of Yoga. 10তম এটা ইন্টারন্যাশনাল ডে অফ যোগা সেলিব্রেশন ইন শ্রীনগর। আমি শ্রীনগরটা হাইলাইট করিনি, কিন্তু ওটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। হ্যাঁ, শ্রীনগরটাও ইম্পর্টেন্ট। বলে দেবে কোথায় সেলিব্রেশন করা হয়েছে, শ্রীনগর। আর যদি কোনো কিছু জম্মু কাশ্মীর, লাদাখ, শ্রীনগর এই সংক্রান্ত কোনো কিছু যদি হয়, মানে জম্মু কাশ্মীর সংক্রান্ত, তাহলে সেটা একদম মনে রাখতেই হবে, মানে অ্যাজ এ লোকেশন মনে রাখতেই হবে। তো এটা শ্রীনগরে হয়েছে 10th ইন্টারন্যাশনাল ডে অফ যোগা। থিমটা মনে রাখতে হবে এই বছরের। The theme for this year International Day of Yoga is Yoga for Self and Society। ঠিক আছে, যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি, এটুকু মনে রাখতে হবে। তো পার্টিসিপেট করেছিল নরেন্দ্র মোদী, কোথায় না শ্রীনগরে। আর ডেটটা দেখো আমি হাইলাইট করে দিয়েছি, ডেটটা হচ্ছে জুনের 21 তারিখ, 21 জুন। তো এখানে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা কত তারিখে পালন করা হয়, জুনের 21 জুন। হ্যাঁ, আচ্ছা, থিমটা মনে রাখবে, যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। নাম্বার 2, চেনাব রেল ব্রিজ। চেনাব একটা নদীর নাম, তো চেনাব রেল ব্রিজ মানে নদীর উপরই তৈরি হয়েছে রেল ব্রিজ, তার জন্য চেনাব রেল ব্রিজ নাম। ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ, সব থেকে উঁচুতে আছে এই রেলওয়ে ব্রিজটা, ভারতের নয় পৃথিবীর। Indian Railways conducted a successful trial run on 20 June 2024 across the newly constructed Chenab Rail Bridge। তাহলে দেখো ওটা ট্রায়াল হয়েও গেছে, 20 তারিখ জুনের ট্রায়াল হয়েও গেছে, সেটা তখনকার নিউজ ছিল। এখন তো ট্রেন চলছেই। তো এই রেল ব্রিজটা কি করছে, কানেক্ট করছে জম্মু কাশ্মীরকে রেস্ট অফ ইন্ডিয়াকে, পুরোপুরি জুড়ছে এই রেল ব্রিজের মাধ্যমে। মানে কানেক্টিভিটি একদম বিচ্ছিন্ন ছিল, কিসের জন্য, এই চেনাব নদীর জন্য। চেনাব নদীর উপর ব্রিজ বানিয়ে সেটাকে কানেক্টিভিটিটাকে জয়েন লাগানো হয়েছে। তারপর দেখো, কেরালা ইন্ট্রোডিউসেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বলার কিছু নাই, তোমরা জানো এআই কি, চ্যাটজিপিটি কি। লার্নিং ইন স্কুল টেক্সট বুক, তো বাচ্চারা যাতে জানতে পারে, বাচ্চারা যাতে শিখতে পারে, তার জন্যই কেরালা সরকার কি করেছে, স্কুল টেক্সট বুকে ক্লাস 7 থেকে দিয়ে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি। কেরালা সরকার, কেরালার গভর্নমেন্ট চিফ মিনিস্টার নাম বলতে পারবে? মনে আছে কারো? অনেকদিন থেকে আছে সিপিএম এর পিনারি ভিজায়ান, দেখে নিও একবার। শুনতে পাওয়া যাচ্ছে তো কথা? হ্যাঁ স্যার। না পেলে বলবে। স্যার, হায়দ্রাবাদ, one of the bustling metropolitan cities of the country, ceased to be the common capital of Telangana and Andhra Pradesh। তো আগে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের জয়েন্ট ক্যাপিটাল ছিল, কমন ক্যাপিটাল ছিল, তার নাম হচ্ছে হায়দ্রাবাদ। যখন 2014-তে ভাগ হলো তখন থেকে। অন জুন 2 2nd June 2024 as per the Andhra Pradesh Reorganization Act 2014। তো যখন 2014 সালে অন্ধ্রপ্রদেশ, এই তোমার হ্যাঁ অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা স্টেটটা তৈরি হলো, হ্যাঁ তখন অমরাবতী নামেই ছিল, কিন্তু যেহেতু অফিসিয়াল কাজকর্ম আগে থেকে হায়দ্রাবাদে থাকতো, তো খুব তাড়াতাড়ি তো সেটাকে চেঞ্জ করা মুশকিল হয়ে যায়। তো তো আজ জুন পর্যন্ত হায়দ্রাবাদে সবকিছু কাজ চলতো, জয়েন্ট এ ছিল, তোমার ক্যাপিটাল ছিল, কিন্তু জুন থেকে আলাদা আলাদা ক্যাপিটাল করে দিয়েছে। এবার বলছে শুধুমাত্র এই হবে, তেলেঙ্গানারই হবে অন্ধ্রপ্রদেশের অমরাবতী। ঠিক আছে, তাহলে এখন যদি বলে যে তেলেঙ্গানার রাজধানী কোথায়, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশের নয় কিন্তু আর। অন্ধ্রপ্রদেশেরও তো ছিল, তো এখন অমরাবতী হবে। এখন অমরাবতী, এই যে জুন থেকে হয়ে গেছে, মানে আর হবে না, অ্যাক্ট অনুযায়ী অতদূর পর্যন্ত ছিল 2nd জুন থেকে থাকবে হায়দ্রাবাদ। তেলেঙ্গানা হায়দ্রাবাদ। তারপরে 5, জাপান ইন্ডিয়া মেরিটাইম এক্সারসাইজ জিমেক্স 24 কমেন্স। 24 মানে 2024 হয়েছে, তাই 2025 হবে তখন জিমেক্স 25 হয়ে যাবে। ঠিক আছে, কমেন্সড অ্যাট যোগোসোকা জাপান। জাপান একটা জায়গা। এবার জাপানে হচ্ছে, কোনোবার ইন্ডিয়ায় হবে, কোনোবার জাপানে হবে, এরকম করে অল্টারনেট করে চলে। তো জিমেক্স নামটা মনে রাখবে। জিমেক্স এর প্রথম দেখো জে ফর জাপান, আই ফর ইন্ডিয়া। ঠিক আছে, এগুলো অনেক সময় নাম অনুসারে হয়ে যায়, এর ফুল ফর্মও আছে। আর জায়গাটা মনে রাখবে, জাপানের যোকোসুকা। তারপর নাম্বার 6, কোকা কোলা অ্যানাউন্সেস ₹700 crore ইনভেস্টমেন্ট ইন তেলেঙ্গানা উইথ নিউ প্ল্যান্ট। ওই তেলেঙ্গানাতে নতুন প্রজেক্ট তৈরি করার জন্য
কোকা-কোলা কত কোটি টাকা খরচা করেছে? 700 কোটি। তাহলে যদি বলে যে কোকা-কোলা কোম্পানি কোথায় নতুন প্ল্যান্ট তৈরি করেছে, সেটা হবে তেলেঙ্গানা। তাহলে তেলেঙ্গানা দুবার এলো। BJP MP Om Birla was re-elected as the Speaker of the 18th Lok Sabha on 26 June 2024. তো দেখো বিজেপি এমপি ওম বিড়লা, জানো যে এমপির মধ্যেই একটা করে স্পিকার সিলেকশন করতে হয়। যতগুলো এমপি আছে তার মধ্যে একজন, এমন না যে স্পিকার আলাদা কোনো একটা পদ এমপির বাইরে গিয়ে, তা নয়, এমপিদের মধ্যে কিন্তু স্পিকার তৈরি হবে, ঠিক আছে, ভোট হয়। তো ওম বিড়লা জানো কোথা থেকে এমপি এমপি ছিল, কোথাকার এমপি? ওম বিড়লা চেহারাটা অনেকে চেনবে, যখন ইয়ে হয় লোকসভার ইয়ে হয় সেশন হয়, যখন স্পিকারের পদে থাকে। ওম বিড়লা হচ্ছে কোটার, রাজস্থানে যে কোটা আছে ওই কোটার এমপি হচ্ছে ওম বিড়লা। একবার ছবি দেখে নিও। আরেকবার ছিল, মানে গতবারের ছিল, এবারও হয়েছে, তার জন্য রি ইলেক্টেড লেখা আছে। Number 8, BJP leader Pema Khandu was re-elected as leader of the BJP legislature party in Arunachal Pradesh. তো অরুণাচল প্রদেশের যে পার্টি বিজেপি পার্টি, তার বিজেপি লিডার দেখো পেমা খান্ডু, তাকে আবার লিডার করা হয়েছে। লেজিসলেচার পার্টি মানে হচ্ছে সিএম করা হয়েছে অরুণাচল প্রদেশের। চিফ মিনিস্টার নাম হচ্ছে পেমা খান্ডু, ঠিক আছে, পেমা খান্ডু নামটা মনে রাখবে, অরুণাচল প্রদেশের, বিজেপি থেকে হয়েছে। তারপর নাম্বার 9, সুনিতা উইলিয়ামস অ্যান্ড ব্যারি উইলমোর সেফলি হয়েছে সেফলি ডকড উইথ দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, মানে আইএসএস, মানে যেটা নাসার স্পেস স্টেশন। তো আমাদেরটা কি করবো বলেছে 2036-এ, 2036 না 28-এ বটে, কি স্পেস হ্যালো হ্যালো হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো, ফোন এসেছিল আমার, একটু দাঁড়াও এক সেকেন্ড। হ্যালো, প্রচুর শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে তো, বেশ। দেখো সুনিতা উইলিয়ামস আর ব্যারি উইলমোর ওরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে চলে গেছে, সেফলি ডকড হয়ে গেছে। ডক মানে অ্যাটাচ করা, ঠিক আছে, যখন স্পেস স্টেশন থাকে, যেটা আমরা স্পেসে যে যান পাঠাবো, সেই যান থেকে তো আমাকে স্পেস স্টেশনে যাওয়ার জন্য যে ডকিং করতে হয়, সেটাকে ডকড বলে। হ্যাঁ, তো ওখানে ওরা সেফলি ল্যান্ড করে গেছে, ও ঢুকে পড়েছে স্পেস স্টেশনে। তো কে কে দুজন গেছে? সুনিতা উইলিয়ামস, চেনো যে ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস, নাম দেখে বুঝতে পারছো, সুনিতা উইলিয়ামস আর হচ্ছে ব্যারি উইলমোর, একটা ছেলে। তো দুজন মিলে গেছে, ওরা আটকে পড়ে গেছে। হ্যাঁ, গিয়ে ওরা মানে ফেরার কথা ছিল 1 মাসের মধ্যে, কিন্তু 6-7 মাস 8 মাস হয়ে গেল, জুন থেকে ভাবো কতদিন হলো। তারপরে সুনীল ছেত্রীজ ফেয়ারওয়েল ম্যাচ এন্ডস ইন গোললেস ড্র এগেইনস্ট কুয়েত। তো কুয়েতে একটা ম্যাচ ছিল কুয়েতের সাথে ইন্ডিয়ার, সেখানে টাই হয়ে গেছে, মানে কেউই গোল দিতে পারেনি, গোললেস। তো ওখানে সুনীল ছেত্রী মানে আমাদের যে ইন্ডিয়ান ক্যাপ্টেন, ফুটবল টিমের ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন কি করেছে, ফেয়ারওয়েল নিয়েছে। সে আর তিনি আর খেলবেন না। সুনীল ছেত্রী খুব ভালো ফুটবলার ছিলেন। সুনীল ছেত্রী নামটা মনে রাখবে, দেবে যে কোন খেলার সঙ্গে যুক্ত, হ্যাঁ, বা কোথায়, কোন শেষ শেষ ম্যাচ কোথায় খেলেছে, কুয়েতে। কুয়েত। Number 11, advanced artificial intelligence system for early detection of forest fires has been launched at Pench Tiger Reserve. বনে কোনো আগুন লাগে, তার জন্য এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগে থেকেই তারা অ্যালার্ট করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কোথায় লঞ্চ করা হয়েছে না, পেঞ্চ টাইগার রিজার্ভে। টাইগার রিজার্ভের নামটা শুনেছো নিশ্চয়ই। পেঞ্চ টাইগার রিজার্ভ কোথায় আছে? মধ্যপ্রদেশেও আছে, তার বিস্তৃতি মহারাষ্ট্র ঢুকে গেছে, মানে একদম বর্ডার লাইনে আছে, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের বর্ডার লাইন আছে পেঞ্চ টাইগার রিজার্ভ, মানে পেঞ্চ ন্যাশনাল পার্কও আছে। তো পেঞ্চ টাইগার রিজার্ভটা যদি বলে যে কোথায় আছে, দুটোই হবে, মধ্যপ্রদেশও হবে, মহারাষ্ট্র হবে, ঠিক আছে। ওখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমটা চালু করা হয়েছে, কেন না, ফরেস্ট ফায়ার্স কে প্রিভেন্ট করার জন্য, যাতে আমরা তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারি।
তাড়াতাড়ি জানতে পারি। নেক্সট 12, পানামা became first nation to evacuate island community over climate impact। তো পানামা ক্যানাল তো শুনে থাকবে, আটলান্টিক আর প্যাসিফিক ওশিয়ানের মাঝখানে যেটা আছে, পানামা যোজক যেটা বলে, পানামা ক্যানাল। হ্যাঁ, তো পানামা ক্যানাল একদম একদম পানামা যদি শহরটা দেখো একদম সরু, দুই দিকেই সমুদ্র, দুই দিকেই ওশিয়ান, একদিকে আটলান্টিক একদিকে প্যাসিফিক। তো কোনো কোনো সময় কি হয়ে যায়, ওর সি যে তোমার ওয়াটার লেভেল সমুদ্রে সেটা বাড়তে থাকে, তো কোন ওর যে পাশাপাশি যে ছোট ছোট আইল্যান্ড গুলো আছে, তো আইল্যান্ড গুলো অনেক ডুবে যায়। তো দেখো এখানে বলছে পানামা বিকেম দ্য ফার্স্ট নেশন, তো প্রথম নেশন এমন এমন প্রথম একটা দেশ যে কি করেছে, মানে তার আইল্যান্ড বাসীদেরকে বাঁচানোর জন্য তাদেরকে এভাকুয়েট করেছে, যে তোমরা এখন থেকে সরে যাও। সবাইকে নয়, কিছু কিছু কমিউনিটিসকে, যারা আইল্যান্ড বাসী ছিল, যারা তোমার আদিবাসী টাইপের একটু কমিউনিটি ছিল, তাদেরকে সরিয়েছে, যাতে সি লেভেলে যখন জল ছাস হবে তখন যাতে ডুবে না যায়, ক্ষতি না হয়। তাদের প্রথম প্রথম ফার্স্ট নেশন পানামা, যে ক্লাইমেট ইম্প্যাক্ট যাতে না পড়ে, তার থেকে আগে থেকে সরিয়েছে, মানে এটা বিশ্বে প্রথম। হ্যাঁ, আগে থেকে খুব ভালো, মানে দেখো একটা সরানোটা ব্যাপার নয়, আগে থেকে অ্যালার্ট করে দিতে পারে, কিন্তু সরিয়ে যে কোনো একটা জায়গায় ওকে ওকে স্থান দেওয়া, যে তুমি তোমাদের যতদিন না এই প্রাকৃতিক দুর্যোগ কমছে ততদিন তাদের যে ব্যবস্থা করা, হ্যাঁ, সেটা সেটা করে দেখেছে পানামা দেশটা। ঠিক আছে, ছোট দেশ কিন্তু খুব ভালো, খুব ভালো স্টেপ নিয়েছে। নাম্বার 13, কেরালা সেলিব্রেটস কোজিকোড। কোজিকোড একটা সিটি, কেরালার একটা সিটি, রিকগনিশনস অ্যাজ ইন্ডিয়াস ফার্স্ট ইউনেস্কো সিটি অফ লিটারেচার। সিটি অফ লিটারেচার মানে বুঝতেই পারছো, আমরা জানি যে কেরালা হচ্ছে সব থেকে শিক্ষিত রাজ্য, লিটারেরি হার সব থেকে বেশি, হ্যাঁ, লিটারেসি হার সব থেকে বেশি ওখানে। তো এখানে সিটি অফ লিটারেচার কাকে বলা হয়েছে না, কোজিকোড। কোজিকোড বলে একটা সিটি আছে, তাকে সিটি অফ লিটারেচার বলা হচ্ছে। কেরালা অলসো অ্যানাউন্সড that June 23 will be celebrated annually as the City of Literature Day। শুধু তাই নয়, ইউনেস্কো বলে দিয়েছে যে তোমাদের সিটিটা হচ্ছে সিটি অফ লিটারেচার। কবে বলেছে? জুন 23 তারিখে অ্যানাউন্স করেছে। তো সেই দিনই কেরালা গভর্নমেন্ট কি করেছে, যে প্রতি বছর এই 23শে জুন আমরা সিটি অফ লিটারেচার ডে হিসেবে পালন করব। তো নামটা মনে রাখতে হবে, কোজিকোড। টাউনটার নাম মনে রাখতে হবে, কোজিকোড। কেরালা ওকে সিটি লিটারেচার উপাধি দেওয়া হয়েছে, রিকগনিশন পেয়েছে। নাম্বার 14, প্রেম সিং তামাং। নামটা প্রচুর শোনা শোনা লাগবে তোমাদের, প্রেম সিং তামাং, দ্য প্রেসিডেন্ট অফ দ্য সিকিম ক্রান্তিকারী মোর্চা, was sworn in as the chief minister of Sikkim। তো সিকিমের আগের বারে ছিল সিকিমের চিফ মিনিস্টার ফর সেকেন্ড কনজিকিউটিভ টার্ম। হ্যাঁ, আর দুবারের জন্য হচ্ছে জুনের 10 তারিখ থেকে, মানে আবার 5 বছর থাকবে 2029 অব্দি। তো প্রেম সিং তামাং এই যে সিকিমের মুখ্যমন্ত্রী। নেপালের মুখ্যমন্ত্রীর নাম কি বলো, প্রদীপ? তো